হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ictcontent.com। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ডকুমেন্টসের অ্যালাইনমেন্ট সেটআপ করতে হয়, অর্থাৎ একটি সেলের ভিতরে যে টেক্সটগুলো থাকে তার অ্যালাইনমেন্ট সেটআপ করতে হয়। পাশাপাশি এই সকল অপশনগুলো যেমন ওয়ার্ড টেক্সট। মার্জিন সেন্টার এই অপশনটি যদিও আমরা গত টিউটোরিয়ালটিতে দেখে এসেছি। যদি কেউ আমাদের গত টিউটোরিয়ালটি দেখে না থাকেন তাহলে অবশ্যই আমরা গত টিউটোরিয়ালটি দেখে নিব। গত টিউটোরিয়ালে যেহেতু আমরা একটি হেডিং তৈরি করা শিখেছি, সেহেতু এই টিউটোরিয়ালে আমরা দেখব একটি হেডিং তৈরি করার পর ডকুমেন্টের পরবর্তী কাজগুলো কিভাবে শুরু করা যায়। ডকুমেন্টের পরবর্তী কাজগুলো শুরু করার জন্য আমরা একটি বক্স সিলেক্ট করে নেব। বক্স সিলেকশন আমরা গত টিউটোরিয়ালটিতে দেখে এসেছি এবং বক্সের কিভাবে অ্যাড্রেস বের করতে হয় তাও আমরা গত টিউটোরিয়ালটিতে শিখে নিয়েছি। যেহেতু আমরা গত টিউটোরিয়ালটিতে একটি আইসিটি কন্টেন্ট সেলস রিপোর্ট নামক ডাটাবেস তৈরি করতে শুরু করেছিলাম, সেহেতু এই ডকুমেন্টটিতে কাজ করার জন্য আমাদের একটি ক্লায়েন্ট ডাটাবেস তৈরি করতে হবে, যেখানে ক্লায়েন্টের নাম থাকবে এবং ক্লায়েন্ট থেকে কখন কত টাকা পেমেন্ট নেওয়া হয়েছে তার রেকর্ড থাকবে। তাহলে আমরা একটি বক্সের মধ্যে হেডিং তৈরি করে নিই। আমরা ক্লায়েন্ট নেম নামক একটি হেডিং তৈরি করে নিব। এখানে দেখতে পাচ্ছি আমরা ক্লায়েন্ট নেম নামে যে লেখাটি লিখেছি, যে সেলটিতে লিখেছি তা পাশের সেলের সাথে লেগে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা কলামটিকে এইভাবে টেনে ধরে আমাদের প্রয়োজন অনুসারে বড় করে নিব, যেন আমাদের পাশের যেই রটি রয়েছে তার সাথে আমাদের এই টেক্সটগুলো না লেগে যায়। তারপর দিব আমরা মান্থ নেম, যেমন জানুয়ারি, তারপর দিব ফেব্রুয়ারি, তারপর দিব মার্চ। ফেব্রুয়ারি লেখাটাকে আমরা একটু ছোট করে নিই। এখন আমরা দেখব কিভাবে একটি সেলের অ্যালাইনমেন্ট সেট আপ করতে হয়। আমরা যদি এই জানুয়ারি লেখাটার বক্সটাকে সিলেক্ট করি এবং দেখতে পাচ্ছি আমাদের যে জানুয়ারি লেখাটি তা সেলের বাম পাশে অ্যালাইন হয়ে আছে, অর্থাৎ এটি লেফট অ্যালাইনমেন্ট হয়ে আছে। আমরা যদি এই জানুয়ারি লেখাটিকে মিডলে বা সেন্টারাইজ করতে চাই তাহলে আমরা এইখানে যে অপশনটি আছে, যে সেন্টার অ্যালাইনমেন্টের অপশনটি আছে, এখানে ক্লিক করে নিব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের জানুয়ারি লেখাটি মাঝখানে চলে এসেছে। এখন যদি আমরা আমাদের জানুয়ারি লেখাটিকে রাইট সাইডে বা রাইট অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে এখানে যে অ্যালাইন রাইট নামক একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে জানুয়ারি লেখাটি ছিল তা রাইট সাইডে এসে পড়েছে। এখন যদি আমরা আবার পুনরায় আমাদের জানুয়ারি লেখাটিকে লেফট অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে দেব। দেখবো আমাদের লেখাটি আবার লেফট সাইডে চলে গিয়েছে। ঠিক একইভাবে আমরা প্রতিটি ঘরের অ্যালাইনমেন্ট এভাবে চেঞ্জ করতে পারি। এখন এই অ্যালাইনমেন্টের পাশে আমরা উপরে দেখব আরো কয়েকটা অপশন রয়েছে, এগুলো অ্যালাইনমেন্ট অপশন। এগুলো হচ্ছে টপ, সেন্টার এন্ড ডাউন অ্যালাইনমেন্ট। এখান থেকে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই লেখাগুলো আছে তা সেলের বটম সাইডে আছে। এখন যদি আমরা এভাবে মিডলাইজ করতে চাই বা সেন্টারে, এখন যদি আমাদের লেখাগুলো আমরা সেন্টারে নিতে চাই তাহলে আমরা এই যে এই অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের যে ফেব লেখাটা বা ফেব্রুয়ারি লেখাটা ওটা মাঝখানে চলে এসেছে। এখন যদি আমরা এইখানে টপ লাইনে ক্লিক করি তারপর দেখতে পারবো যে আমাদের ফেব্রুয়ারি যে লেখাটা তা উপরে বা টপে চলে গিয়েছে। তো আমরা দেখতে পেলাম কিভাবে এই আমাদের লেখাগুলোর অ্যালাইনমেন্ট গুলো সেটিং করতে হয়। এখন আমরা আমাদের পুনরায় আগের জায়গায় চলে যাব
যেহেতু আমরা যদি একটা র বা একটা কলামের পুরো লেখাকে একসাথে অ্যালাইন করতে চাই, তাহলে আমরা এখান থেকে র অথবা এখান থেকে কলামটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা দেখাচ্ছি কিভাবে র এর সবগুলো লেখা একসাথে অ্যালাইন করতে হয়। এখানে আমরা রটা সিলেক্ট করে নিলাম। রটা সিলেক্ট করে আমরা যদি এখানে সেন্টারে ক্লিক করি, দেখতে পাবো আমাদের প্রতিটি লেখা সেন্টারে চলে এসেছে। যেহেতু এটা আমাদের হেডিং, সেহেতু আমরা এই র এর সবগুলো হেডিংকে একটু বোল্ড করে নেব। বোল্ড করার লেখাগুলো বোল্ড করার পর এখানে আমরা আরেকটি হেডিং অ্যাড করে নিই, নাম দিই টোটাল। আমাদের এই সাব হেডিং গুলোকে বোল্ড করার পর আমরা এখানে যে ক্লায়েন্ট নেম নামক সাব হেডিং আছে, এর আন্ডারে কয়েকটি ক্লায়েন্ট নেম বসিয়ে দেব। এখানে আমরা কয়েকটি নাম বসাই, যেমন এমডি কিপ সাবমিট। তারপর নামগুলো বসানোর পর এখানে আমরা ধরে নেই যে আমাদের রাকিব নামক ক্লায়েন্ট থেকে জানুয়ারি মাসে আমাদের 30,000 টাকা এসেছিল এবং ফেব্রুয়ারি মাসে 25,000, মার্চ মাসে 40,000। এভাবে প্রতিটি ক্লায়েন্টের নামের পাশে আমরা টাকার অঙ্কটা বসিয়ে দেই। এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে আইসিটি কন্টেন্ট সেলস রিপোর্ট 2020, এটা হচ্ছে আমাদের মেইন হেডিং। তারপরে নিচে যেটা আছে এটা হচ্ছে আমাদের সাব হেডিং। এখানে যদি আমরা খেয়াল করি, আমরা একটু দেখতে পাবো যে আমাদের ক্লায়েন্ট নেমের নিচে যেই নামগুলো রয়েছে সবগুলো লেফট অ্যালাইনমেন্টে আছে, কিন্তু ক্লায়েন্ট নেম যেই লেখাটা রয়েছে তা আমাদের মিডল বা সেন্টার অ্যালাইনমেন্টে আছে। লেখাটা দেখতে কেমনটা জানি বেমানান দেখা যাচ্ছে। আমরা যদি এটাকে ধরে এভাবে, যেহেতু আমরা অ্যালাইনমেন্ট পারি, আমরা এটাকে লেফট অ্যালাইন করে দিই, তাহলে লেখাটা দেখতে সুন্দর লাগছে। ঠিক একইভাবে এখানে যে আমাদের মাসের নামগুলো আছে সেগুলো যদি আমরা এভাবে রাইট অ্যালাইন করে দিই, দেখতে সুন্দর লাগবে বা ভালো লাগবে। এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, তাহলে আমরা দেখতে পাবো এই যে আমাদের যেই হেডিংটি রয়েছে তা দেখা যাচ্ছে আলাদাভাবে, কিন্তু এখানে যে রিপোর্টের যেই ডাটাগুলো রয়েছে তা আমাদের ক্লায়েন্ট নেম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, টোটাল, এই যে আমাদের হেডিং গুলো, এটাকে ক্লিয়ার ভাবে বা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না যে এটা একটা হেডিং। আমরা এটাকে বোঝানোর জন্য আমরা এভাবে এটাকে সিলেক্ট করে নেব। এই যে এই অপশনটা আমরা গত টিউটোরিয়ালে বাদ রেখেছিলাম, এই অপশনের তীর বাটনটাতে ক্লিক করব। এখান থেকে আমরা আউটসাইড বর্ডার ক্লিক করে দেব। তাহলে দেখব আমাদের এই এখানে একটা বর্ডার চলে আসছে। এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, তাহলে দেখতে পাবো যে আমাদের যে এই যে সাব হেডিংটা রয়েছে এর মধ্যে একটি বক্স হয়ে গেছে। এটি এখন বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে মেইন হেডিং, তারপর এটা হচ্ছে সাব হেডিং, এবং এই যে লেখাগুলো এগুলো হচ্ছে সাব হেডিং এর আন্ডারে ডিটেলস। আমরা যদি লেখাটাকে আরেকটু বা আমাদের এই সাব হেডিংটাকে আমরা আরেকটু ভালো করে বোঝাতে চাই, তাহলে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে নিয়ে গত টিউটোরিয়ালে আমরা যে সেলে কালার বা ফিল কালার দেওয়া শিখেছি, এখানে একটি কালার দিয়ে দিতে পারি। তাহলে এখানে কালার দেওয়ার পর আমরা যদি আবার প্রিন্ট প্রিভিউতে যাই, দেখতে পাবো আমাদের যে সাব হেডিংটি রয়েছে তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এটি একটি সাব হেডিং এবং নিচের লেখাগুলো হচ্ছে এর ডিটেলস।
তারপর আমরা যদি আবার এই বর্ডার অপশনটাতে ফেরত আসি, তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে অনেক ধরনের অপশন রয়েছে। আমি যদি চাই এখানে শুধু বটম বর্ডার, মানে লেখাটার নিচে শুধু একটা বর্ডার থাকবে, অথবা টপ বর্ডার শুধু লেখার উপরে বর্ডার থাকবে, বা লেফট বর্ডার শুধু বাম সাইডে বর্ডার থাকবে, রাইট বর্ডার শুধু ডান সাইডে বর্ডার থাকবে, অথবা নো বর্ডার দিয়ে দিলে আগের মতন হয়ে যাবে। আমরা যদি অল বর্ডার দিয়ে দিই তাহলে প্রত্যেকটা ঘরই বর্ডারের আওতায় এসে যাবে। এখানে আরো কিছু অপশন আছে যা ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের বর্ডার দিতে পারি। এখানে আমরা ড্র বর্ডারের নিচে যদি আমরা আসি তাহলে দেখতে পাবো লাইন কালার। এভাবে লাইন কালার থেকে আমরা আসলে যে বর্ডারের যে কালারটা থাকে, যে লাইনের যে কালারটা থাকে তা আমরা সিলেক্ট করতে পারবো। এখান থেকে আমরা যদি এই কালারটা সিলেক্ট করে নিই এবং পেন্সিলটাকে এভাবে টেনে ধরে আমাদের বর্ডারের কালারটা চেঞ্জ করে দেই, এবং আমরা যদি এখন প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে দেখতে পাবো আমাদের যে বর্ডারটা ছিল, আমাদের এই যে সাব হেডিং এর যে বর্ডারটা ছিল কালো কালারের, তা এখন হলুদ কালারের হয়ে গিয়েছে। এই ভিডিওটিতে আমরা দেখলাম কিভাবে আমরা টেক্সটের অ্যালাইনমেন্ট সেট আপ করবো এবং কিভাবে টেক্সটের বা সেলের বর্ডার দিব এবং বর্ডার দেওয়ার মাধ্যমে আমাদের ডকুমেন্টটিকে সাজাবো। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এই ক্লায়েন্ট ডাটাবেস থেকে পাওয়া টাকাগুলো ক্যালকুলেশন করে এই টোটাল কলামে নিয়ে আসবো। থ্যাংক ইউ।